সংস্কার ও সহযোগিতা নিয়ে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে এনসিপির বৈঠক। মামলা হলে গ্রেপ্তার নয়, তদন্তের দায়ভার পাওয়া গেলে ব্যবস্থা, বললেন আইজিপি। এদিকে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আনিসুল হকের উপর হামলা এবং কোনো মহামানবকে দায়িত্ব দিতে মানুষ আন্দোলন সংগ্রাম করেনি, বললেন আমির খসরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কার ও সহযোগিতা নিয়ে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে এনসিপির বৈঠক। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠক হয়েছে সোমবার ঢাকায়। এ বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা সংস্কার, জবাবদিহিতা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এতে এনসিপি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং তাদের সংস্কারের রোডম্যাপ তুলে ধরে। এনসিপি প্রতিনিধি দল জানায়, দেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রূপান্তরকাল পার করছে। এই প্রেক্ষাপটে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে ও জনগণের আস্থা পুনরুদ্ধার করতে কার্যকর পদক্ষেপ জরুরি। বিশেষ করে জুলাই মাসের গণঅভ্যুত্থান ও পূর্ববর্তী সরকারের আমলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেয় দলটি। অন্যদিকে আইডিসিপিসি প্রতিনিধি দল বাংলাদেশে চলমান রূপান্তর প্রক্রিয়ার সমর্থন জানান এবং ডিজিটাল অবকাঠামো, জলবায়ু সহনশীল উন্নয়ন এবং স্বাস্থ্য প্রযুক্তির মতো ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন। উভয় পক্ষ ভবিষ্যতেও নিয়মিত সংলাপ ও সহযোগিতা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে। মামলা হলে গ্রেপ্তার নয়, তদন্তে দায়ভার পাওয়া গেলে ব্যবস্থা, বললেন আইজিপি। নিরীহ কাউকে যেন গ্রেপ্তার বা হয়রানি করা না হয় সেই নির্দেশনা পুলিশের সবিস্তরে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেছেন, মামলা হলে গ্রেপ্তার করা যাবে না, তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন পুলিশ প্রধান। পুলিশ সপ্তাহ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানির বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, মামলা মিথ্যা না, মামলা সত্যই। তবে আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না। আইনেও এই সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আইজিপি বলেন, ৫ আগস্টের পর দেখা গেছে অপরাধ হয়তো করেছেন ৫ জন কি ১০ জন, কিন্তু অসৎ উদ্দেশ্যে অর্থ আদায়ের জন্য, কাউকে হয়রানি করার জন্য ভয় দেখিয়ে ৩০০ লোকের নামে মামলা দিয়ে দিয়েছে। পুলিশ প্রধান বলেন, আমরা মামলা দিয়ে কাউকে হয়রানির জায়গাটা বন্ধ করতে চাই। এজন্য আমিও অনেক সময় থানায় ফোন দিয়ে কথা বলছি। আসামি করে হয়রানি করা হলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন তিনি। আইজিপি বলেন, দেশবাসীকে অনুরোধ, আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেন, তবে আমাদের কাছে যেন কোনো অন্যায় আবদার করা না হয়। নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আনিসুল হকের উপর হামলা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসা ছাত্র সোলাইমান হত্যার ঘটনায় পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে ওঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদির এই রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, সিদ্ধিরগঞ্জ থানার মাদ্রাসা ছাত্র সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছিলেন। তিনি আরও বলেন, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনি ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ সহ ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে রিমান্ড শেষে আদালত থেকে নেওয়ার পথে আদালত প্রাঙ্গণে আনিসুল হকের উপর হামলা করেন আইনজীবীরা। তারা পুলিশের বেষ্টনীর মধ্যেই মাথার হেলমেটের উপর কিল ঘুষি দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশ আনিসুল হককে নিয়ে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তার আগে আইনজীবী সহ সাধারণ জনগণ আনিসুল হকের ফাঁসি চেয়ে বিক্ষোভ করেন। তবে এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান বলেন, শুনানি শেষে আদালত থেকে আনার পথে মারধর করার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের বেষ্টনী থাকায় সুযোগ পায়নি। কোনো মহামানবকে দায়িত্ব দিতে মানুষ আন্দোলন সংগ্রাম করেনি, বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য মানুষ আন্দোলন সংগ্রাম করেনি, ত্যাগ স্বীকার করেনি। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবেন, তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না।
এ বিষয়ে আপনাদের অবস্থান কি? এমন প্রশ্নের জবাবে আমির খসরু আরও বলেন, জনগণ বলতে যদি কোনো একটি বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে অথবা কোনো বিশেষ সুযোগ সুবিধাভোগী এটা কারো বুঝতে কষ্ট হওয়ার তো কোনো কারণ নেই। ১৬ বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, বাংলাদেশে গণতন্ত্রের অর্ডার ফিরিয়ে আনার জন্য। তিনি বলেন, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেটা যেই সরকারই হোক। নির্বাচন প্রসঙ্গে আমির খসরু বলেন, যারা রাজনৈতিক দল হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের সঙ্গে রাস্তায় ছিল, ইতিমধ্যে প্রায় ৫০টি দল পরিষ্কারভাবে বলেছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য। সঙ্গে সঙ্গে সংস্কারের যে কথাগুলো বলা হয়, যে সংস্কারের বিষয়ে যেখানে ঐকমত্য হয়, সেই সংস্কার ইমিডিয়েটলি করে নির্বাচন কমিশনকে বলা হোক নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে যাওয়ার জন্য।